আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কন্ডিশনাল ফরম্যাটিং এর আজকে আমরা হাইলাইট সেলস রুলস এর সেকেন্ড পার্টটি নিয়ে আলোচনা করব। আমরা ফার্স্ট পার্টে এই পোরশনটুকু নিয়ে আলোচনা করেছিলাম গ্রেটার দেন, লেস দেন, বিটুইন অ্যান্ড ইকুয়াল টু। আজকে আমরা আলোচনা করব টেক্সট দ্যাট কন্টেইনস, দ্যাট মিনস একটা সেলের মধ্যে কন্টেইন করা, ধারণ করা, আমি তাকে কি অর্ডার করব তার উপর ডিপেন্ড করে সেটার উপর একটা ফরম্যাটিং ক্রিয়েট করা। Then a date occurring, then duplicate values. প্রথমে আমরা text that contains-টা দেখব। text that contains এটা সিলেক্ট করলাম, দেন হোম মেনু থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, হাইলাইট সেল রুলস, দেন টেক্সট দ্যাট কন্টেইনস, এখানে আসলো যে ফরম্যাট সেল দ্যাট কন্টেইন দ্য টেক্সট, কোন টেক্সটটা ধারণ করবা এই সেলটার মধ্যে বা সেলটার মধ্যে যে টেক্সটটা আছে সেটা কোনটা, তাকে কি কালার দিবা বা কি করবা। ওকে, আমি এখানে লিখলাম অ্যালাউ। অবশ্যই স্পেলিং ভুল করা যাবে না যদি আগে থেকে থাকে, আর যদি ব্ল্যাঙ্ক সেলগুলো আপনি সিলেক্ট করে রাখতে চান, ইভেন এখানে যদি কোনো নেম বা কোনো কিছু দিতে চান যে এটা আসলে এরকম একটা কালার হবে বা ফরম্যাট এরকম দিব। ওকে, আমরা এটাকে বোল্ড করব, এটার কালারটা দিয়ে দিব ইয়েলো। আমরা বর্ডারে যাব, এটার বর্ডারটা হবে হলো রেড। আমরা বর্ডারটা সিলেক্ট করে দিব, ফিলে যাব, এখান থেকে ফিল ইফেক্টসে যাব, যাওয়ার পর এখানে আমরা নিচে কালার 2 আছে, এই কালারটা। ওকে, আমরা এই কালারটা নিব, নেওয়ার পর এখানে আমরা ডার্ক ব্লুটা সিলেক্ট করে দিব, ভার্টিক্যালি নিব, ভেরিয়েন্টস প্রথমটা নিলাম, দেন ওকে, আবারও ওকে, ওকে। দেন কি হলো, আমরা এটা পেলাম যে বর্ডারটা রেড, দেন আমরা ফিল কালার দিলাম একটা, ইভেন টেক্সটটা ইয়েলো। ওকে, এখন আমরা দেখব হলো এই ডেট অকারিং। ওকে, এখন এই ডেট অকারিং এর মধ্যে অনেকগুলো পার্ট আছে। আমরা যদি হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই, দেন ডেট অকারিং এ যদি যাই, সেখানে আমরা স্ক্রল করলে, সরি, ডাউন এরোতে গেলে আমরা দেখব ইয়েস্টারডে, টুডে, টুমোরো, ইন দ্য লাস্ট 7 days, লাস্ট উইক, দিস উইক, নেক্সট উইক, লাস্ট মান্থ, দিস মান্থ, নেক্সট মান্থ। ওকে, আমরা যদি একটা করে দেখি তাহলে প্রথমে ইয়েস্টারডে দেখব। তার আগে কি করতে হবে, আমরা এটাকে সিলেক্ট করলাম। আমরা প্রথমে যদি ডেটটা পিক করি, ধরেন আমরা 1/4/2024 ড্র্যাগ করে নিচে নামালাম। আচ্ছা, 13 দিনেরটা আসলো। ওকে, আমরা পার্ট বাই পার্ট দেখি। এটা সিলেক্ট করা আছে, আমরা হোম মেনু থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, দেন এ ডেট অকারিং গেলাম, ইয়েস্টারডে। ইয়েস্টারডে আমরা কালারটা দিব হলো ইয়েলো। ওকে, আমরা আজকে 8 তারিখ, আমরা গতকালই ডেটটা পেলাম 7/4/24। আমি আবার সিলেক্ট করব, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, দেন এ ডেট অকারিং, সেখান থেকে আমি দিব টুডে। টুডে করে দিব গ্রিন ফিল। ওকে, আমি আজকের ডেটটা পেয়ে গেলাম। কালকে যখন 9 চলে আসবে তখন আলটিমেট এই শীটে এই যে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট, এটা 9 চলে আসবে অটোমেটিকলি। আর ইয়েলো যে ফিলটা আছে, ডার্ক ইয়েলো টেক্সট, এটা চলে আসবে 8 এ। আমি আবার সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, দেন ডেট অকারিং, সেখান থেকে আমি নিলাম টুমোরো। ওকে করে দিলাম, দেন আমি ইয়েস্টারডে পেলাম, টুডে পেলাম, ইভেন টুমোরো পেলাম। আমি আবার এটা সিলেক্ট করলাম, রেঞ্জটুকু সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে ডেট অকারিং এ গেলাম, সেখান থেকে আমি সিলেক্ট করলাম ইন দ্য লাস্ট উইক। ওকে, আমার লাস্ট উইক সিলেক্ট হয়ে গেল।
7 তারিখ সহ আমরা যদি এখানে দেখি যে আমাদের উইকটা শুরু হয়েছে 31 তারিখ থেকে 1 2 3 4 5 6 রাইট। এর জন্য 6টা দিন আমরা পেয়েছি, একটা দিন হলো গত মাসে চলে গেছে যেটা এখানে নাই। আমি আবার সিলেক্ট করব, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, ডেট অকারিংয়ে যাব, সেখান থেকে আমি দিব দিস উইক। ওকে, আমার এই সপ্তাহটা কয় তারিখ থেকে শুরু সেটা আমার কালার ফিল কালারটা হয়ে গেল। ভিউয়ার্স, এভাবেই আপনারা এই ডেট অকারিংয়ে yesterday, today, tomorrow, in the last 7 days, last week, this week, next week, last month, this month, next month, এগুলো সব কিছুই করতে পারবেন, সব কিছু করাই সম্ভব। তো এ হলো প্রসেস অ্যাকচুয়ালি ডেট অকারিংয়ে কাজ করার। এখন আমরা যেটা দেখব সেটা হলো ডুপ্লিকেট অ্যান্ড ইউনিক ভ্যালু। কিভাবে আমরা ডুপ্লিকেট এবং ইউনিক ভ্যালুটা আইডেন্টিফাই করতে পারি। আমরা রেঞ্জটা সিলেক্ট করে নিব, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, ডুপ্লিকেট ভ্যালুতে যাব। এখানে একটা অ্যারো চিহ্ন আছে ড্রপ ডাউনের মতো, এখানে ক্লিক করলে আমরা দেখব ইউনিক অ্যান্ড ডুপ্লিকেট। আমরা ফার্স্ট টাইম ডুপ্লিকেটটা নিব, যেখানে যেখানে ডুপ্লিকেট আছে সেটা আমরা ইয়েলো মার্ক করে দিব। ওকে, এখানে দেখছি আমির এখানে আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, নিলয় এই জায়গায় আছে, উপরে আছে, তারপর হেনা আছে 2 জায়গায়, নিলয় আছে। আর যদি আমি এটাকে ক্লিয়ার করে দিই, ফরম্যাটিংয়ে আসবো, ক্লিয়ার রুলস যেটা ডেস্ট্রয় গড মেথডের ক্লিয়ার রুলস করে দিলাম। ইভেন এটা সম্পূর্ণটা সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে হাইলাইট সেলস রুলস থেকে ডুপ্লিকেট ভ্যালুস, দেন ড্রপ ডাউন অ্যারো থেকে ইউনিককে চুজ করব। যেটা যেটা ইউনিক সেটা আমি গ্রিন ফিল করে দিব, ওকে দিব। তাহলে দেখব আমার যেই নামগুলো ইউনিক একবার করে আছে সেই নামগুলো সিলেক্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, 2টা পার্টে আমরা হাইলাইট সেলস রুলস কমপ্লিট করলাম, একদম বেসিক। তো আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না। যদি হয়, কোনো কোশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়েরি থাকে, অবশ্যই কমেন্টসে লিখবেন, কমেন্টসে লিখে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেটা তুলে ধরার জন্য, সলিউশন দেওয়ার জন্য। আর যদি কোনো টেক্সটের মাধ্যমে সলিউশন দেওয়া যায় তাহলে আমি রিপ্লাই করব। তো আজকের মতো ভিউয়ার্স এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।